সৌভাগ্যশ্রী পরিবারের প্রতিটি ভক্তদের আর্থিক সমৃদ্ধি এবং সৌভাগ্য লাভের কামনা নিয়ে আজকে আবার রাশিফল এবং সৌভাগ্য টোটকা নিয়ে এলাম। আপনাদের সুখী জীবনের কামনা এবং আপনাদের সফলতার কামনাই আমাদের একমাত্র কাজ। মা মহালক্ষ্মীর কাছে প্রার্থনা করব আপনাদের জীবনটা সুখে এবং সৌভাগ্যশালী উনি করে দিন, এবং যে সকল খারাপ পরিস্থিতির মধ্যে আমরা চলেছি, যাতে ভবিষ্যতে যে একটা খারাপ সিচুয়েশান আমাদের জীবনে আসতে চলেছে সেটা থেকে যেন আমরা মুক্তি পাই। দুটো গ্রহণ গেছে, আমি বলেছিলাম পরপর 3টে গ্রহণ আছে। আগামী 5ই জুলাই আরেকটি গ্রহণ আছে, গুরু পূর্ণিমার দিন। তারপর থেকে 2 বছর আমাদের জীবনের একটা ঝড় বইবে, খুব সাবধান থাকবেন। শারীরিক দিক থেকে নিজেকে সুরক্ষিত রাখার চেষ্টা করবেন, কারণ শারীরিক সুরক্ষা দেওয়ার ক্ষমতা আমাদের নেই, কিন্তু অর্থনৈতিক সুরক্ষার জন্য আমরা মায়ের কাছে আপনাদের জন্য অবশ্যই প্রার্থনা করব, এবং আপনাদের শারীরিক সফলতার জন্য ভগবান মৃত্যুঞ্জয়ের কাছে কৃপা প্রার্থনা তো আমি অবশ্যই প্রত্যেকের জন্য করি। এবং যে সকল ভক্তরা আমাদের সঙ্গে যুক্ত হয়ে রয়েছেন তাদের কাছে আমরা তাদের বিশেষ কিছু সৌভাগ্য পুজো করি, তাদের জন্য প্রত্যেকদিন আমরা এখানে কিছু ক্রিয়া, কিছু প্রার্থনা, কিছু আপনাদের জন্য নতুন গুপ্ত টোটকা, এগুলো আমরা প্রত্যেক দিন পালন করি। কিন্তু যারা সবে সবে যুক্ত হচ্ছেন, যারা সবে সবে এখনও পর্যন্ত আমাদের এখানে সৌভাগ্য পুজোয় অংশগ্রহণ করেননি, বা যাদের ঠাকুরের আসন আমাদের মন্দিরের সঙ্গে জাগ্রত করা নেই, তাদের জন্য আমরা বলবো আগে আমাদেরকে বাজিয়ে দেখে নিন, টাকার মতন বাজিয়ে নিন, টং টং করে বাজছি কিনা। আমরা যে টোটকা আপনাদেরকে 21 দিনের জন্য দিই, যেটা জেনারেল টোটকা দিই, সেগুলো 21 দিনের জন্যই প্রার্থনা পালন করুন, ঠিকঠাকভাবে পালন করুন। আমাদের এখানে অর্থ খরচা করার কোনো প্রয়োজন হয় না, আমাদের সঙ্গে কথা বলতে কোনো পয়সা করির ব্যাপার নেই। শুধুমাত্র মায়ের পুজো করতে আমরা যে সংকল্প পুজো করি তার জন্য যেটুকু সামান্য দক্ষিণা সেটা নেওয়া হয়, কিন্তু সেটা দেওয়ার আগেও আপনি 21 দিনের একটা পুজো আমাদের এখান থেকে যে আপনাদের একটা ফ্রি টোটকা আমরা দিই সেটাকে পালন করুন। আমাদের বংশানুক্রমিক টোটকার সঙ্গে সঙ্গে যে ফ্রি আমরা যে আপনাদের যেটা জেনারেল টোটকা প্রত্যেকটা ভক্তদের দিই, সেটা 21 দিন পালন করার পরে দেখুন যে আপনার জীবনে কিছুটা চেঞ্জ আপনি পেলেন কিনা, জীবনে আপনি এক পা হলেও এগোচ্ছেন কিনা। যদি মনে হয় আমি জীবনে সফলতার দিকে এগোচ্ছি, এবং তার আগে আমাদের হেল্পলাইনে ফোন করুন। হেল্পলাইনে ফোন করতে কারোর সঙ্গে কোনো চার্জের ব্যাপার নেই। অনেকে আমাদের প্রশ্ন করেন আপনাদের এখানে পে কত করতে হয়। আমাদের এখানে কথা বলার, সমস্যা নিয়ে আলোচনা করার জন্য কোনো চার্জ লাগে না, কারণ মা লক্ষ্মী আমাদের এত দরিদ্র করেনি যে আপনাদের সঙ্গে কথা বলা বা সমস্যা নিয়ে আলোচনা করার জন্য আপনাদের পয়সা নিতে হবে। আপনারা সমস্যা নিয়ে আলোচনা করুন, তার জন্য আমরা আপনাদের সঙ্গে টাইম করে দেবো, সেই টাইমে যোগাযোগ করে আমার সঙ্গে কথা বলতে পারবেন। কারণ আমার একটাই কান, সবার ফোনে সবসময় করতে পারি না, তাই জন্য রাত্রি 9টার পর থেকে 11টা পর্যন্ত আমি সকলের সঙ্গে কথা বলি। যারা কথা বলতে চাইছেন সকালে আগে নামটা অবশ্যই বুকিং করে রাখবেন, জন্ম তারিখ সহ, কারণ তাহলে আপনাদের ছকটা আমরা বার করে রাখতে সুবিধা হবে এবং রেঞ্জটা দেখে রাখতে সুবিধা হবে। রাত্রি 9টার পর থেকে রাত্রি 11টা পর্যন্ত আমার সঙ্গে ফোন করবেন। অনেকে ফোনে বলছেন পাচ্ছেন না, তাদেরকে বারবার করে বলবো, কারণ একটাই লাইনে আমাদের ফোন করবেন, কারণ এঙ্গেজ এলেও ওই একটা লাইনে ফোন করেন, অনেক সবকটা লাইনে ফোন করলে আমাদের ধরতে প্রবলেম হয়, কারণ আমি একাই ফোনগুলো ধরি এবং একই আপনাদের সঙ্গে কথা বলি। তো তার জন্যে যখনই ফোন করবেন আমাদের হেল্পলাইনটাকে ইউজ করবেন, 8335824563। এবং যারা আমাদের এখানকার স্পেশাল ভক্ত, যাদের এখানে ডেলি পুজো সম্পন্ন হয়, যাদের এখানে ক্রিয়া সম্পন্ন হয়, যারা আমাদের এখানে দীক্ষিত ভক্ত, তাদের জন্য একটা গুপ্ত আমাদের একটা মন্ত্র, একটা আলাদা নাম্বার দেওয়া থাকে। সেই নাম্বারটায় তারা সারাদিন আমার সঙ্গে ফোনে কথা বলতে পারেন, কিন্তু রাত্রি যখন 9টার পরে কথা বলবেন তখন ওই হেল্পলাইনটাতেই করবেন, তাদের সুবিধা হবে, কারণ এক জায়গায় ফোন হলে আমি ধরতে পারবো সব কথা। এবার বলবো যে সমস্ত সৌভাগ্য টোটকাগুলো আমরা দিই সেগুলোকে ঠিকঠাকভাবে পালন করুন, এবং যাদের এখান থেকে সৌভাগ্য পুজো চলছে, মায়ের পুজোর সংকল্প পুজো আমরা এখান থেকে করছি, বিশেষ পুজো, স্পেশাল পুজো, তাদেরকে বলবো যে টোটকাগুলো এখন আমরা আজ থেকে ধরুন, আমরা হরিশয়ন একাদশী থেকে আমাদের 2টো টোটকা আপনারা আরও বাড়িয়েছি, যেটা আপনাদের জীবনে পূর্ণ সফলতা এনে দেবে, যেটা আপনাদের একদম গুপ্ত টোটকা, যেটা আমি আমার গুরুর নির্দেশে আপনাদেরকে দেওয়া শুরু করেছি, যেটা আপনাদের অর্থভাগ্যকে তৈরি করবে। কারণ আগামী ধরে নিন এই পরপর 3টে গ্রহণ গেল, আমি বলেছিলাম ডিসেম্বরের 25 তারিখের গ্রহণের পরে 10 তারিখের জানুয়ারি মাসের গ্রহণ, তারপরে একটা ভারতবর্ষে একটা রাজনৈতিক উথাল পাতাল, একটা শারীরিক একটা প্রবলেম, একটা সব কিছুর একটা ডিস্টারবেন্স আসবে। তো সেটা মা লক্ষ্মীর কৃপায় হয়তো মিটে গেছে, কিন্তু পরবর্তী যেটা বলছি যে এখন যে পজিশান আসছে, সামনের দিন কিন্তু আমাদের অর্থনৈতিক চাপ ভালো রকম তৈরি হচ্ছে, কর্মস্থানের ডেভেলপমেন্টে বাধা সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। আগামী 2 বছর আমাদের জীবনে একটা ঝড় বইবে এই চতুর্গ্রহী যোগ এবং তার সাথে গ্রহণ যোগের কারণে। পরপর 3টে গ্রহণের পরে, পরপর 3টে গ্রহণ বহু বছর পূর্বে পড়েছিল, তারপরে পরবর্তী সেটা অনেকদিন মানুষকে ভুগতে হয়েছে। তো সেই সেটা যেন আমরা যেন না পড়ি, আমাদের হিন্দু ধর্মাবলম্বী প্রতিটি ব্যক্তি যেন কখনো অর্থনৈতিক কষ্টে না পড়ে, তার জন্য আমরা প্রত্যেকদিন মায়ের কাছে প্রার্থনা করি। এবং তার সাথে সর্বোপরি আমাদের যারা সৌভাগ্যশ্রী পরিবারের সংযুক্ত ভক্ত, যারা আমাদের কাছে দীক্ষিত ভক্ত বা আমাদের সৌভাগ্যশ্রী পরিবারের সদস্য, তাদের জীবনের সুরক্ষা, অর্থের সুরক্ষা, মানুষ বা তাদের সৌভাগ্যের সুরক্ষা আমাদের দায়িত্ব। আমরা তাদের জন্য সবসময় মায়ের কাছে প্রার্থনা করব, জীবনে তাদের যেন সুখ লাভ এবং সফলতা হয়।
যাদের কাছে যে সমস্ত আমাদের সৌভাগ্যশ্রী পরিবারের সামগ্রীগুলো দেওয়া আছে সেগুলো জাগ্রত করার জন্য আমরা প্রত্যেকদিন কিছু কিছু টোটকা আপনাদেরকে বলে দিচ্ছি, সেগুলো পালন করবেন। যে গুপ্ত ক্রিয়াগুলো আপনাদেরকে বলছি সেগুলো ঠিকঠাকভাবে পালন করবেন, আপনাদের কখনো অর্থনৈতিক সাকসেসে বাধা আসবে না। যার যত খারাপই সময় যাক আপনাদের সব কিছু চলতে থাকবে, এটুকু মায়ের কাছে আমরা প্রতিদিন প্রার্থনা করব। আমাদের যে সৌভাগ্যশ্রী ভক্তদের যে সমস্ত সৌভাগ্য টোটকাগুলো আপনাদেরকে দেওয়া হয়, যেমন ঐশ্বর্য লক্ষ্মী যন্ত্র, সৌভাগ্য লক্ষ্মী বটিকা, এবং তার সাথে আমাদের সর্বোপরি সৌভাগ্য লক্ষ্মী যেটা পকেট ভর্তি রাখার জন্য সৌভাগ্যশ্রী বটিকা, সেগুলো বা সঙ্গে রাখুন এবং ডেভেলপমেন্টে সাকসেস এবং ডেভেলপমেন্ট পান। কুরিয়ার যেতে বেশ কিছু প্রবলেম হচ্ছে, কারণ অনেকে ফোন করছেন জানাচ্ছেন যে কুরিয়ার ঠিক পৌঁছচ্ছে না, কারণ আমরাও কুরিয়ার ঠিক পৌঁছতে পারছি না। যদি এসে নিয়ে যেতে পারেন সবথেকে ভালো হয়, না হলে যেটুকু আপনাদের আগে আপনাদেরকে পিনকোড নাম্বার দেবেন, আমরা পিনকোড দেখে নেব যে আপনার বাড়িতে জিনিস পাঠানো যাচ্ছে কিনা, তবে আমরা জিনিসগুলো এখান থেকে পাঠানোর ব্যবস্থা করবো। না হলে আমরা এখান থেকে স্পেশাল পুজো আপনার জন্য এখানে প্রার্থনা করবো, সেই স্পেশাল পুজোগুলো অংশগ্রহণ করবেন যাতে আপনাদের কোনোভাবে কোনো সাকসেসে বাধা সৃষ্টি না হয়। এবং যাদের কাছে যে জিনিসগুলো যেভাবে আছে সেগুলোকে সেভাবে ব্যবহার করবেন, এবং সবার আগে এই বটিকাগুলো ব্যবহার করা শুরু করুন। জীবনে সফলতা অবশ্যই আসবে, সাকসেস পাওয়ার জন্য, ডেভেলপমেন্ট পাওয়ার জন্য, জীবনে সফলতা পাওয়ার জন্য এই ক্রিয়াগুলো পালন করুন। যারা মন্দির থেকে এসে নিতে চাইছেন তাদেরকে বলবো সকাল 10টা থেকে 11টা থেকে 12টা আমি প্রত্যেকদিন মন্দিরে এগুলো প্রদান করছি ভক্তদেরকে। যারা নিতে চান তারা আমার সঙ্গে ফোনে যোগাযোগ করে চলে আসুন, মন্দির থেকে এগুলো আপনি কালেক্ট করে নিয়ে যেতে পারবেন। এবং তার সাথে সাতমুখের রুদ্রাক্ষ এবং আমাদের যে রাশিরত্ন, যে আমরা রাশিরত্ন প্রত্যেকদিন আপনাদের দেখাচ্ছি, যে যত খারাপ সময় যাক আপনাদের রাশিরত্ন আপনার জীবনে পূর্ণ সাকসেস এনে দেবে। আপনি যত খারাপ সময় যান না কেন, আমাদের এই রাশিরত্ন যেটা আমরা এখান থেকে ভক্তদেরকে প্রদান করি, এই রাশিরত্ন আপনার যখনই আপনি সাতমুখের রুদ্রাক্ষ ডেভেলপমেন্ট পাবেন, তারপরে আমরা বলবো আপনি রাশিরত্ন ধারণ করুন। আপনার রাশিভিত্তিক রত্ন এবং তার সাথে নবগ্রহ আংটি আপনি ধারণ করলে আপনার জীবনে সফলতায় কোনো বাধা সৃষ্টি হবে না। আপনি জীবনে ডেভেলপ করতে পারবেন। আপনার জীবনে যখন কোনো সাকসেস বা বাধা সৃষ্টি হচ্ছে, জীবনে অর্থনৈতিক উন্নতি পাচ্ছেন না, তার জন্য মেরুশ্রী আংটি এবং এই তিনটি জিনিস আমরা এখান থেকে প্রতিটি ভক্তকে ধারণ করে, এই আপনার নবগ্রহ আংটি, তার সঙ্গে রাশিরত্ন আপনার নামগোত্র অনুযায়ী শোধন করে ধারণ করানো হয়, এবং তার সাথে সাতমুখের রুদ্রাক্ষ যার ঘরে থাকে বা যার সাথে থাকে বা যার সঙ্গে থাকে তাকে কখনো দরিদ্রতার মধ্যে পড়তেই হয় না। তাই জন্য আমরা এগুলো ধারণ করার আগে আমরা বলবো আগে সৌভাগ্যশ্রী পুজো শুরু করুন, জীবনের সফলতার দিকে ধীরে ধীরে এগিয়ে চলুন, সৌভাগ্য বটিকা ব্যবহার করুন, তারপর সাতমুখের রুদ্রাক্ষ ব্যবহার করুন, তারপরে এগুলো আস্তে আস্তে এগোন। এবং তারপর সর্বোপরি আমাদের যেটা কালী পুজোর রাত্রে শিকবজ যখন আপনি ধারণ করবেন আপনার জীবনে আনলিমিটেড মানি আসা শুরু হবে। যাদের কাছে শিকবজ আছে তাদের শোধনের জন্য বলে দেবো, যারা শিকবজ ধারণ করতে চাইছেন তাদের জন্য বলবো যে শিকবজের বুকিং শুরু হয়ে গেছে, শিকবজ ধারণ করুন এবং জীবনে পূর্ণ সফলতা লাভ করুন। জীবনে যখনই কোনো বাধা সৃষ্টি হবে, সাকসেস পাবেন না, আনলিমিটেড মানি চাইছেন, জীবনে একটা চাইছেন একটা সফলতার রাস্তা, সাকসেস, তখনই আমাদের এই শিকবজটাকে ধারণ করুন। জীবনে দেখুন কীভাবে 64 যোগিনী মায়ের কৃপায় আপনার জীবনে একটা রাস্তায় গিয়ে একটা জায়গায় গিয়ে দাঁড়াবে। আর প্রত্যেকটা ভক্তদের কাছে আমাদের নিবেদন, যে গতবারে যে আমরা গণেশ পুজোর দিনকে যে আমাদের নীল গণেশ প্রদান করেছিলাম, সেই নীল গণেশ যাদের কাছে আছে তারা ছবিগুলো পাঠিয়ে দেবেন, আমরা সেগুলোকে শোধন করার ব্যবস্থা করে দেবো। এবং যারা নতুন নীল গণেশ দিতে চাইছেন এবং নীল গণেশের বিশেষ ক্রিয়া অনুষ্ঠান পালন করে এবং নীল গণেশকে সেবা করার জন্য বিশেষ কিছু যন্ত্র এবং বিশেষ কিছু মন্দিরের দ্বারা নীল গণেশকে কী করে জাগ্রত করে তার কাছ থেকে অর্থনৈতিক উন্নতি আবহান করে নিজের কাছে জীবনে আনা যায়, সেগুলো জানার জন্য আমাদের হেল্পলাইনে ফোন করে শিখাবো। আপনার নীল গণেশকে বাড়িতে প্রতিষ্ঠা করুন, জীবনে সুখ লাভ অবশ্যই করবেন। সবার আগে বলবো আর্থিক শ্রীবৃদ্ধির জন্য আমরা বিশেষ কিছু টোটকা আপনাদের জন্য প্রত্যেক দিন দিয়ে সেগুলো পালন করবেন। এবং তার সাথে সাতমুখের রুদ্রাক্ষ যারা ধারণ করেছেন, যারা জীবনে সফলতার দিকে এগোচ্ছেন, সাতমুখের রুদ্রাক্ষ 3 মাসের আপগ্রেড করতে হয়, তো এর পরবর্তী যখন আপগ্রেড করবেন, যারা চাইছেন আরও বেশি ইনকামের জন্য, তাদের জন্য আমরা অনেকে মালা বলেছিলেন, আমরা সাতমুখের মালার ব্যবস্থা করেছি এবং সাতমুখের ব্রেসলেটের ব্যবস্থা করেছি। যারা চাইছেন আরও বড় ধরনের ইনকাম, 3টি করে ধারণ করার পরে যে একটা সাকসেস দেখেছেন, তার পরবর্তী সাকসেস যদি দেখতে চান, তো আপনি এই সেটটা ধারণ করতে পারেন, আপনার জীবনে সফলতা পূর্ণরূপে প্রদর্শিত হবে। রাশিফলের দিকে এগোবো এবার আস্তে আস্তে। আজকে জুলাই মাসের 3 তারিখ শুক্রবার, ত্রয়োদশী তিথি, 12টা 50 মিনিট পর্যন্ত ত্রয়োদশী আছে। আজকে জ্যেষ্ঠা নক্ষত্র এবং তার সঙ্গে শুভযোগযুক্ত শুক্রবার যুক্ত ত্রয়োদশী। তো ত্রয়োদশী এমনই একটা তিথি যে তিথিতে ধন লাভের ক্ষেত্রে সব থেকে শুভ যোগাযোগ তৈরি করা যায়, এবং যে ডেটে মানে যে বারে ত্রয়োদশী পড়ে সেই গ্রহকে ডেভেলপমেন্ট করার জন্য, সেই গ্রহকে পূর্ণ সব সাকসেস নিয়ে আসার জন্যে ভগবান শিবশঙ্করের কাছে কিছু ক্রিয়া করা হয়। তো আমরা প্রতিটি ভক্তের জন্যে ভগবান শিবশঙ্করের আজকে ভোগ দেওয়া নিবেদনের ব্যবস্থা করেছি, কারণ ত্রয়োদশী উপলক্ষে আমাদের বংশানুক্রমিক প্রথা অনুযায়ী, যেটা আমাদের বংশের একটা পুজোর রীতি আছে, যে চৌকোনা পরোটা, এটা আমার বংশপুরুষদের নিয়মে চলে আসছে।
যে ত্রয়োদশীর দিনকে গুড় দিয়ে বানানো সুজি এবং চৌকোনা পরোটার ভোগ ভগবান শিব শঙ্করকে বিধান প্রদান করে যে ভক্তের নামে সংকল্প করা হয় এবং যে ভক্তকে নামে প্রাণ প্রতিষ্ঠা করে ভোগ নিবেদন করা হয়, যার নাম সংকল্প করিয়ে, তো তার জীবনের গ্রহদোষটা নাশ হয়ে যায়। তো আমরা প্রতিটি ভক্তের নামে এই পুজোটা আজকে এই ত্রয়োদশী উপলক্ষে, শুক্রবার উপলক্ষে, যাতে শুক্র গ্রহের সাকসেস আপনারা পান, জীবনে পূর্ণ সফলতা লাভ হয়, তার জন্যে এই ত্রয়োদশীতে আমরা এই পুজোটা পালন করছি। তো যারা যারা আমাদের সঙ্গে যুক্ত আছেন তাদের তো আমরা এখানে সংকল্প পুজো করবই, যারা যুক্ত নন, যারা আমাদের সঙ্গে সবে সবে যুক্ত হচ্ছেন, তারাও যদি পুজো করাতে চান তাহলে আপনার নামগোত্র পাঠিয়ে দেবেন। আমরা ভগবান শিবশঙ্করের কাছে এই পুজো আজকে আপনাদের জন্য 3:25 পর থেকে সূর্যাস্তের মধ্যে প্রদান করব। তো এই সুযোগটা আপনারা যদি নিতে চান তাহলে আমাদের সঙ্গে অবশ্যই হেল্পলাইনে যোগাযোগ করে নেবেন। নাম সংকল্প করালে আমরা আপনাদের নামগোত্র দিয়ে পুজোটা মায়ের কাছে এবং ভগবান শিবশঙ্করের কাছে প্রার্থনা করে দেবো, যাতে আপনাদের সফলতা লাভ হয়। এবারে বলবো ত্রয়োদশী উপলক্ষে আজকে আমি দুটো বিশেষ টোটকা আপনাদেরকে, যাদের আমাদেরকে সৌভাগ্য কিছু চলে তাদের জন্য দেবো, সেগুলো লাস্টে আসছি। একটা করে যখন আপনাদের সংকল্প পুজো যখন জাগ্রত করার জন্য পুজোগুলো দেবো, তার আগে শুরু করে নেবো আপনাদের এই বছরটা যাদের আজকে জন্মদিন, তাদের এই বছরটা কেমন যাবে। আজ যদি জন্ম হয় 3রা জুলাই 2020 সালে, তো আপনি নতুন বাড়ি কিনতে পারেন এবছর, একটা যোগ আপনার জীবনে দেখাচ্ছে, বা কোনো বাড়িতে কোনো ভালো জিনিস কেনার একটা সম্ভাবনা তৈরি হতে পারে, বা আপনি জমিও কিনতে পারেন। কর্মচারীদের কিছু ভুলভ্রান্তির জন্য আপনার সামনের বছরে ব্যবসায় কিন্তু মন্দা দেখা দেবে, তাই বাছাই করে কর্মচারী রাখবেন। ভুলের খেসারত কিন্তু আপনাকে দিতে হতে পারে। কোনো বিশেষ বন্ধুর দ্বারা আপনার ভালো উপকার হওয়া যোগ থাকবে। আপনি মামলা মোকদ্দমার হাত থেকে রেহাই পাবেন। নিজের ধৈর্য এবং কর্মকুশলতার জন্য আপনি বাহবা লাভ করবেন। এবছর আপনার জন্য এই দিকটা ভালো দিকে যাবে, ধৈর্য রাখতে হবে অবশ্যই। চাকরিজীবীদের জন্য এই বছরটা আপনার শুভ কোনো ভালো যোগাযোগ আপনার জীবনে আসতে পারে। অন্যের উপকার করতে গিয়ে নিজের ক্ষতি হতে পারে, বা আপনি বদনামের শিকার হতে পারেন, এই দিক থেকে খুব সাবধান থাকবেন। এই বছর যাদের জন্ম, আজকে যাদের জন্ম, তাদের এই বছরে ফাটকা লাভের যোগ রয়েছে, ফাটকা পয়সা পাবেন, লটারি প্রাপ্তির যোগ রয়েছে। যারা শেয়ার বাজারে ইনভেস্ট করেন তাদের জন্য ভালো যোগাযোগ। রাজনীতিটা একটু সাবধানে থাকবেন। মানসিক বা আপনাদের কোনো শারীরিক আঘাতের সম্ভাবনা এবছর থাকতে পারে। এই বছর ব্যবসায় ভালো লাভের আশা করতে পারেন, কিন্তু প্রথম অর্থাৎ প্রথম 6 মাস বেশ চাপের মধ্যে দিয়ে যেতে হবে। এগুলো থেকে মুক্তি পাওয়ার জন্য আমাদের হেল্পলাইনে ফোন করবেন, আমরা আপনাদেরকে অবশ্যই টোটকা বলে দেবো। শত্রু বৃদ্ধি পাবে। আপনার সাফল্য দেখে আপনার ঈর্ষান্বিত ব্যক্তিরা বা আপনার কোনো নিকটাত্মীয় আপনার ক্ষতি করার চেষ্টা করবে। কর্মে শুভ ফলের যোগ রয়েছে। ব্যবসায় বাড়তি ধনলাভ হবে, বাড়তি ইনভেস্ট করবেন, বাড়তি ডেভেলপমেন্ট আসবে। এই একটা বাঁধা ছক, আপনি যত টাকা ইনভেস্ট করবেন তত ডেভেলপমেন্ট আপনি পেতে থাকবেন, কারণ এবছর আপনার জন্যে মা লক্ষ্মীর পূর্ণ কৃপা বর্ষণ হয়ে রয়েছে। আপনি ব্যয়বহুলতাকে কমান। আপনার একটা প্রবলেম এবছর কেন আপনি জীবনের ছকেতেই আছে, আপনি প্রচুর ব্যয় করতে ভালোবাসেন, তো আপনি ব্যয়টাকে কম সংকোচন করে আয়টাকে বাড়ান এবং সঞ্চয়টাকে বাড়ান। প্রয়োজনের থেকে বেশি ভাবুক হবেন না, এটা আপনার একটা প্রবলেম। আপনি প্রয়োজনের থেকে বেশি ভাবুক হয়ে যান এবং লোকের জন্য আপনি করে তারপরে পরে পস্তান সেটা করার জন্যে। আপনার মধ্যে যেমন শিল্প সাহিত্যের ঝোঁক বা আপনার কোনো লেখালেখির দিকে একটা ঝোঁক থাকবে, সেরকম একটা আপনার জুয়া বা ফাটকার মধ্যে টাকা ইনভেস্টমেন্ট করার ঝোঁক থাকবে। তো সেগুলো থেকে একটু নিজেকে অ্যাভয়েড করার চেষ্টা করবেন। এবছর পেটের প্রবলেম বা পায়ের প্রবলেম হবে, এগুলো থেকে বাঁচার চেষ্টা করবেন। এই পর্যন্ত বলে আপনাদের একটা লগ্নফল, আমাদের যেটা বংশানুক্রমিক সৌভাগ্য টোটকা সেটা বলে নেব। বংশানুক্রমিক সৌভাগ্য টোটকা অনুযায়ী আমরা প্রত্যেকদিন আপনাদের জন্য এই টোটকাগুলো নিয়ে আসি। তো এই টোটকা আমাদের বংশপুরুষরা তৈরি করা, এবং পঞ্চানন এবং মহাপ্রভু এই টোটকাগুলো প্রতি বছরে প্রতি তিথি নক্ষত্র অনুযায়ী বানিয়ে গেছেন, যাতে আপনাদের আর্থিক স্বীকৃতি লাভ হয়। যেহেতু আজকে ত্রয়োদশীযুক্ত শুভযোগ, তাই আজকে এই টোটকাটি আপনাদেরকে দেবো। ভগবান শ্রীকৃষ্ণের চরণে একটা লাল গোলাপ ফুল নিবেদন করুন। যদি লাল গোলাপ না পান, যে কোনো লাল ফুল নিবেদন করুন। যদি লাল ফুল না পান, এই সময়, এই খারাপ সময়ের মধ্যে যদি বলছি না পেয়ে, কোনো সাদা ফুল নিবেদন করুন, একটু সিঁদুরের সময় দিতে। যেমন পরিস্থিতি শিকার আমরা, তাহলে তো ভগবান সব কিছুই জানেন, এবং তার কাছে প্রার্থনা করলে তিনি সন্তানদের সব কিছুই
স্বীকার করুন। আপনার মনোমতো যা ক্ষমতা জুটবে তাই ভোগ নিবেদন করুন। আজকে অ্যাকচুয়ালটা ছিল মতিচুরের লাড্ডুর ভোগের নিবেদন। তো যেহেতু এখন এই পরিস্থিতিতে আপনার যা মনস্কামনা হবে আপনি তাই ক্ষমতা অনুযায়ী ভোগ নিবেদন করুন। করার পরে ওম ক্লিং ঐং কৃষ্ণায় গোবিন্দায় মম মনোবাসনা পূর্ণায় করতু মে মন্ত্রটি 108 বার। অবশ্যই সৌভাগ্য লাভ হবে, সাকসেস পাবেন, ডেভেলপমেন্টের দিকে আপনি এগোতে পারেন। আসবো আপনাদের রাশিফল। মেষ রাশির জাতকদেরকে বলবো আজকে সাবধান হন। আপনার সাবধানী হওয়াটা খুবই দরকার। অর্থনৈতিক দিক থেকে আপনি বেশ চাপের মধ্যে যাচ্ছেন, কর্মস্থানে ডেভেলপমেন্ট হচ্ছে না, আপনি ঠান্ডা লাগার একটা প্রবলেম আপনার জীবনে থাকছে, আপনি শারীরিকভাবে একটু দুর্বল হয়ে যাচ্ছেন, আপনার অর্থনৈতিক সাকসেসে বাধা, আপনার রাজনৈতিক কেরিয়ারে বাধা, আপনার জীবনে একটা বেশ ভালো রকমের ব্যয়বহুল পরিস্থিতির মধ্যে আপনি যাচ্ছেন, একটা টালমাটাল পরিস্থিতি আপনার জীবনে রয়েছে। সাবধান থাকুন। 3 রঙের কুকুর, মানে যে গায়ে কুকুরের গায়ে 3টে রঙ আছে, এরকম ধরনের কুকুরকে খাদ্য নিবেদন করুন, সফল হবেন। বৃষ, ভ্রাতা ভগ্নী এই জাতীয় ব্যক্তিদের থেকে আজকে আপনি একটু দূরে থাকার চেষ্টা করুন। কারণ আপনার ভাই বা ভগ্নী যাই বলুন না কেন, তাদের সঙ্গে সম্পত্তি ঘটিত সমস্যায় আপনি জড়াতে পারেন বা তাদের সঙ্গে একটা ঝামেলা অশান্তি হতে পারে। মনের মতন কাজ না হয় মানসিকভাবে হতাশ হয়ে যেতে পারেন। আপনার ব্যবসা স্থানে একটু ডিস্টার্ব চলার জন্য আপনি তা থেকেও মানসিকভাবে হঠাৎ করে কোনো মানসিক চাপের মধ্যে পড়ে যেতে পারেন। আজকে বিকেলের দিকে আপনার অর্থপ্রাপ্তির যোগ তৈরি হবে, আপনি সুনাম অর্জন করবেন, যশ অর্জন করবেন। যদি পারেন আজকে বটগাছের গোড়ায় একটু গঙ্গা জলের মধ্যে দুধ মিশিয়ে নিয়ে গিয়ে অর্পণ করে দিন, সফল হবেন। মিথুন, ধীরে ধীরে ব্যবসায় মনোসংযোগ বাড়া, সফল হবে। আপনার মানসিক দিক থেকে একটু হতাশাজনিত সমস্যার মধ্যে ভুগছিলেন কিছুদিন ধরে, সেটা কাটিয়ে ওঠার চেষ্টা করুন। যানবাহনের সাবধানে চালাবেন বা যানবাহনের দ্বারা আজকে উঠবেনও খুব সাবধানে। শেয়ার বাজারে ফাটকা বাজারে বিনিয়োগ সফলতার দিকে এগোবে, কিন্তু হঠকারী সিদ্ধান্ত নেবেন না, টাকা চড়ে যেতে পারে। যে কোনো জলাশয়ে ছোলার ডাল ভাসিয়ে দিন, আপনার সফলতা লাভ হবে। কর্কট, যে টাকাটা আপনার প্রাপ্য নয় সেরকম ধরনের অর্থ আপনি আজকে পেয়ে যেতে পারেন, মানে যেটা আপনি ভাবেননি এই টাকা আপনার কাছে আসবে, সেরকম টাকা আপনার আজকে প্রাপ্তির যোগ হবে। কিন্তু আপনার আরেকটা দিকে প্রবলেম হতে পারে, আপনার কর্মস্থানে কিছুটা গুপ্ত শত্রুতার কারণে আপনার কর্মে কিছুটা চাপে আপনি পড়ে যেতে পারেন, কর্মস্থানে চাপে পড়ে যেতে পারেন। আজকে যে কোনো পরিস্থিতিকে হাসি মুখে মোকাবিলা করুন, হাসি মুখে মোকাবিলা করুন, যাতে আপনি দেখবেন আপনার পরবর্তী দিনগুলো আস্তে আস্তে আরও ভালো দিকে এগোচ্ছে। ব্যবসায় ফল ভালো হবে, শেয়ার বাজারে আজকে ভালো ইনভেস্টমেন্ট করলে সে ডেভেলপমেন্ট পাবেন, আর্থিক উন্নতির যোগ আপনার জীবনে থাকছে। আজকে ভালো দিন। কালো পশু বা কালো পাখিকে খাদ্য নিবেদন করুন, সফল হবে। সিংহ, সুখ সৌভাগ্য এবং শান্তি প্রাপ্তির জায়গায় বাধা রয়েছে। আজকে আপনি কোনো গোপন সম্পর্কে জড়িয়ে নিজের মানসিক প্রবলেম এবং তার সাথে সাথে সামাজিক একটা সম্মানহানির যোগ আপনার তৈরি হতে পারে। কর্মপ্রার্থীদের ক্ষেত্রে অস্থায়ী কর্মলাভের সম্ভাবনা। আপনার কোনো প্রয়োজনীয় জিনিস আপনার আজকে চুরি যেতে পারে বা হারিয়ে যেতে পারে, এরকম একটা সমস্যা আপনার চোখে দেখাচ্ছে, সাবধান থাকবেন। ভগবান নারায়ণের পূজা করুন, পারলে সাদা ফুল নিবেদন করুন, জীবনে সফলতা হবে। কন্যা, পৈতৃক ব্যবসায় যোগ দিলে আপনি সফলতা লাভ করবেন। অধিক বিনিয়োগ করবেন না, বুদ্ধিমানের কাজ হলো অধিক বিনিয়োগ না করে কম বিনিয়োগ আপনার ডেভেলপমেন্ট তৈরি করা। শেয়ার বাজারে যাতে ইনভেস্ট করবেন তাদের আজকে সফল যোগাযোগ রয়েছে। কর্মরত ব্যক্তিদের হঠাৎ কোনো মানসিক উদ্বেগের জন্য ছোটোখাটো ভুল হয়ে আপনি মানসিক অশান্তিতে ভুগতে পারেন বা অসম্মানের শিকার হতে পারেন, তাই সাবধান। কাউকে কোনো তৃষ্ণার্ত প্রাণীকে জল নিবেদন করুন, সফল হবেন। তুলা, কর্মস্থানে পরিবর্তন, কর্মগুলোকে দুর্গমন, এরকম একটা যোগ আপনার তৈরি হতে পারে। ব্যবসার ক্ষেত্রে আপনি যতটা চাইছেন ততটা ডেভেলপ হবে না। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে মানিয়ে চলুন, নইলে অযথা বিতর্কে জড়িয়ে আপনি কর্মহানির যোগ তৈরি করতে পারেন। আর ব্যবসা যারা করেন তাদেরকে বলবো একটু সময় দিন, বিকেলের পরে আপনি ভালো সুযোগ দেখতে পাবেন। বাড়িতে নীল ফুল নিয়ে আসুন কোনো জায়গা থেকে যদি পারেন, সেই নীল ফুল দিয়ে মা দক্ষিণাকালী পুজো করুন বা মহালক্ষ্মী পুজো করুন, সফল হবেন। বৃশ্চিক, হঠাৎ কোনো রোগে সাময়িক কষ্ট পেতে পারেন। ব্যবসায় মনোনিবেশ করুন, সফলতার যোগ তৈরি হচ্ছে। আপনি যে কাজে হাত দেবেন সেখানে সফল হবেন। শুধু গৃহশান্তি থাকবে, সন্তান নিয়ে একটু ভাবনা চিন্তা থাকবে, সেটা কোনো ভয়ের কিছু নেই। আপনি ব্যবসায়িক ক্ষেত্রে কারো কথা খেলাপ করবেন না, আপনার মানসিক সামাজিক সম্মান বৃদ্ধি পাবে।
আপনি ইনভেস্টমেন্ট আরও বেটার ডেভেলপমেন্টের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবেন, আপনার জীবনে সফলতার রাস্তা খুলবে। ভগবান শিবশঙ্করকে আকন্দ করলে পুজোতে সফল হবে। ধনু, আজকে অনেক দিনের পুরনো বন্ধুদের সঙ্গে সাক্ষাৎ হবে এবং তাদের কাছ থেকে আপনি সাহায্য লাভ করবেন। মানসিক প্রফুল্লতা রয়েছে, বাড়িতে শান্তি বজায় থাকবে, বাড়ির বয়স্ক ব্যক্তিদের শারীরিক দিক সুস্থ দিকে এগোবে। কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে পূর্বে একটু ভাবনা চিন্তা করে নিয়ে সফলতার দিকে এগোবেন। পারলে পিতৃস্থানীয় ব্যক্তির সঙ্গে আজকে কোনো আলোচনা করে তবে ডিসিশানে যাবেন, যাতে আপনার সফলতায় বাধা সৃষ্টি হবে না। কোনো প্রাণীকে আজকে মারবেন না বা ক্লেশ দেবেন না এবং তাকে খাদ্য প্রদান করবেন। মকর, ব্যয় বৃদ্ধি পাবে, তবে সেটা শুভ কাজই হবে, চিন্তা কিছু নেই। আজকে আপনার কিছুটা মানসিক উদ্বেগের মধ্যে জড়াবেন সকালের দিকে, কিন্তু পরবর্তীকালে সেটা আস্তে আস্তে ভালোর দিকে হবে। হাতে যখন আপনার অর্থনৈতিক সাকসেস আসতে শুরু করবে, আপনি বেটার ডেভেলপমেন্ট দেখতে পাবেন। আজকে আপনার অনেকগুলো টাকা আসার প্রাপ্তির যোগ রয়েছে, তো তখন আপনারা দেখবেন মানসিক দিকটা অনেকটা ডেভেলপ হচ্ছে। কিন্তু চাকরিজীবীদের বলবো অস্থায়ী কিছু ডিস্টার্বের জন্য আজ সমস্যায় পড়তে পারেন। সাদা রঙের রুমাল ব্যবহার করুন, সফল হবেন। কুম্ভ, যারা ব্যবসাতে আছেন তাদের কিছু বাড়তি সম্পদ লাভ হবে, নতুন কাজের যোগাযোগ তৈরি হবে। যারা ইনভেস্টমেন্ট করছেন মানে জমির লাইনে বা আপনার প্রমোটিং লাইনে, তাদের জন্য শুভ যোগাযোগ তৈরি হচ্ছে। আজকে ব্যয়বহুলতা আপনাকে কিন্তু ভোগাবে। আপনাকে বারবার করে বলা হয়েছে, আগের দিন আমরা বলেছিলাম যে ব্যয় সংকোচন করুন, অর্থ সঞ্চয় করুন, সফলতার দিকে এগোবেন। সাধ্য মতন চাল কোনো বৃদ্ধ ব্যক্তিকে দান করুন, সফল হবেন। মিন, বিদ্যার্থীদের উচ্চ বিদ্যায় বাধা সৃষ্টি হওয়ার যোগ রয়েছে। বিদেশ যাওয়ার ক্ষেত্রে বা দূরবর্তী স্থানে যাতায়াত যেতে চাইছেন, আপনার সফলতা লাভ হবে। আপনার ব্যবসা আজকে ভালোর দিকে যাবে। আজকে প্রতিবেশীদের সঙ্গে কোনো অশান্তি ঝামেলার যোগ রয়েছে। আজকে কোনো প্রতিবেশী আপনাকে কোনো মিথ্যে অ্যালিগেশন বা মিথ্যে মানে দোষারোপে ফাঁসাতে পারে, সাবধান থাকবেন। জলাশয়ে বাতাসা দান করে দিন। মীন রাশি জাতকদের শুভ হবে, সফল হবে। এরপরে আসবো আপনাদের কোনটা শুভ সময়, কোন কাজটা করলে শুভ হবে, কোন কাজে আপনারা এগুলো সফলতা পাবেন, সেগুলো নিয়ে আলোচনা করতে। এই জিনিসগুলো যারা আমাদের জেনারেল ভক্ত বা যারা সবে সবে যুক্ত হয়েছেন তারা কিন্তু ঠিকঠাকভাবে পালন করবেন। এই জিনিসগুলো যদি আপনি 21 দিন কন্টিনিউয়াসলি করেন, আপনার জীবনে একটা সফলতার দিকে আপনি দেখতে পাবেন। এর জন্য কোনো চার্জ লাগে না, এর জন্য কোনো প্রতিকার আলাদা করে কোনো খরচা লাগে না। শুধুমাত্র আমাদের সঙ্গে ফোনে কথা বলে নেবেন, আমি আপনার সবটা একবার দেখে বলে দেবো কীভাবে সফলতার দিকে এগোবেন। এগুলো ঠিকঠাকভাবে যদি পালন করেন, আপনার জীবনে সুখ, সফলতা, সাকসেস শুরু হবে। আপনি জীবনে দেখতে পাবেন, যে এতদিন ধরে আপনি দেখতে পাচ্ছিলেন না, মা মহালক্ষ্মীর কৃপা আপনার জীবনে আসতে শুরু করে। তো আবার বলে নিই আপনাদের, আজকে শুভ সময় সকালবেলায় 7টা 11 মিনিট থেকে দুপুরে 12টা 22 মিনিট পর্যন্ত। অশুভ সময় 1টা 9 থেকে 2টো 58 পর্যন্ত। আজকে স্নানের জলে সাদা সর্ষে মিশিয়ে স্নান করবেন, জীবনে সফলতা হবে। যারা বাড়িতে বাস্তুর জল ছড়ান তাদের জন্য বলবো সাদা সর্ষে তামার পাত্রে আর সরস্বতী নদীর জল ভিজিয়ে দিয়ে 10 মিনিট রাখার পরে সেই জল দিয়ে বাড়িতে ছড়ান, অল্প অল্প করে ছড়াবেন। বাকিটা ওম গৃহণী সূর্যায়ন মন্ত্রটা পাঠ করে 7 বার সূর্যদেবকে অর্পণ করবেন, মান সম্মান বৃদ্ধি হবে। সরস্বতী নদীর জল মন্দির থেকে আবার পাওয়া যাচ্ছে, সৌভাগ্যদেবও মন্দির থেকে পাওয়া যাচ্ছে। যারা সরস্বতী নদীর জল এসে নিতে চান তারা মন্দির থেকে অবশ্যই পাবেন। আর পাঠানোর ক্ষেত্রে একটু বাধা হচ্ছে, কারণ আমরা এই সব জিনিসগুলো আমাদেরকে কুরিয়ারওয়ালারা নিচ্ছে না, যাতে কুরিয়ারে আমরা তাদের পাঠাতে পারছি না এবং কুরিয়ার বেশ কিছু জায়গায় পৌঁছচ্ছে না। সেই কারণে আমাদের কাছে নিবেদন, যারা বাড়ির মন্দির থেকে এসে জিনিস কালেক্ট করতে চান তারা সকাল 10টা থেকে 11টার মধ্যে, এই 11টা থেকে 12টার মধ্যে আমাকে ফোন করে এসে মন্দির থেকে জিনিস কালেক্ট করে দিতে পারবেন। আজকে সৌভাগ্য বৃদ্ধি এবং সফলতা লাভের জন্য, যেহেতু ত্রয়োদশী তিথি, আজকে বেগুন খাবেন না, আর আজকে পটল খেলে সফলতা লাভ হবে, আর পাতিলেবু খেলেও সফলতা লাভ হবে, সাকসেস বা বাকসিদ্ধি লাভ হবে। এগুলো একটু মেনে চলবেন, কারণ আমরা প্রত্যেকেই বলি ঠিকঠাক যদি মেনে চলেন আপনার জীবনে সুখ আসবেই আসবে। মা মহালক্ষ্মী কাউকে দারিদ্র করে পৃথিবীতে পাঠায় না। আমরা আমাদের নিজেদের কিছু খারাপ পরিস্থিতির জন্য, নিজেদের কিছু ভুলভাল ডিসিশানের জন্য, নিজেদের কিছু নেগেটিভ কাজকর্মের জন্য আপনারা আর্থিকভাবে সংকল্প বাধা সৃষ্টি হয়, আমাদের জীবনে সফলতায় বাধা সৃষ্টি হয়। কেন হয় এগুলো নিয়ে আলোচনা করতে আমাদের হেল্পলাইনে ফোন করুন। আপনার গ্রহ শকুন যে আপনি কী কাজ করেছেন সেটা আপনাকে আমরা অবশ্যই বলে দেবো। কিছু কিছু তিথি নক্ষত্রে কিছু কিছু জিনিস খেলে, কিছু কিছু কাজ করলে, কিছু জায়গায় কিছু জিনিস দর্শন করলে, নিজের লাইফস্টাইলে কিছু কাজ, নোংরা জিনিস কিছু কাজ করলে, নিজের কোনো শারীরিক কোনো নেগেটিভিটি করলে, তাহলে কী কী করলে, কী কী স্থানে কী কী সমস্যা করলে, কোন দিনে কোন তিথিতে কোন নক্ষত্রে কী করলে আপনার প্রতি মা লক্ষ্মীর বিরূপ হন, কিসের জন্য হয়েছেন আপনার জীবনের উপর বিরূপ, যাতে আপনার আর্থিক সাকসেস হচ্ছে না, সেগুলোর জন্য জানতে আমাদের হেল্পলাইনে ফোন করবেন, আমরা আপনাদেরকে বলে দেবো এবং তার থেকে বেরোনোর রাস্তা অবশ্যই জানিয়ে দেবো কীভাবে এখান থেকে বেরিয়ে আসবেন। মা লক্ষ্মী সকলের জন্য সন্তুষ্ট হয়ে আর্থিক সমৃদ্ধি লাভ করেন, সব সাকসেসের ডেভেলপমেন্টে সফলতা
সফলতার জন্য আপনাদেরকে আশীর্বাদ করেন। তো সেই আশীর্বাদটাকে গ্রহণ করার চেষ্টা করুন। মহালক্ষ্মীকে বাড়িতে বাঁধুন, যাতে মা আপনাকে পূর্ণ সফলতা লাভ করেন। প্রত্যেকদিন সকালে আমরা একটা সৌভাগ্য টোটকা আপনাদেরকে পালন করব। মা মহালক্ষ্মীকে প্রসন্ন করার জন্য আজকে সকালে উঠে ওম শ্রেয়াঙ্কি দেব্যই নমঃ মন্ত্রটা 21 বার পাঠ করবেন এবং ওই মন্ত্রটাই 7 বার একটা সাদা কাগজে লিখে, যে কোনো কালি দিয়ে লিখবেন, কর্পূর এবং লবঙ্গ সহ জ্বালিয়ে দেবেন। সফলতা লাভ হবে, সাকসেস পাবেন। আর্থিক উন্নতির জন্য মনোবাসনা করে আমরা প্রত্যেকটা ভক্তের নামে সন্ধ্যাবেলা 7:15 মহা আরতি করি। তো ওই আরতিতে অংশগ্রহণ করুন। যে সকল ভক্তদের এখানে সংকল্প পুজো চলে তাদের জন্য তো আমরা সংকল্প ক্রিয়া এবং আরতি করি। যারা সবে সবে যুক্ত হয়েছেন তারা বাড়িতে একটা চন্দনের ধূপকাঠি মায়ের আসনের সামনে জ্বালান, আমাদের শিববিগ্রহকে প্রণাম করে আর্থিক উন্নতির মনোবাসনা করুন, অবশ্যই সফল হবে। এবং তার সাথে একটা গণেশজিকে প্রসন্ন করার টোটকা করবেন। ওম হ্রিং, যাদের কাছে নীল গণেশ আছে তারা নীল গণেশ করা শুরু করুন, কারণ আগামী দিনগুলো কিন্তু নীল গণেশ আপনাদেরকে বাঁচাবে। তো একটি সাদা কাগজে ওম হ্রিং নীলাম্বরায় নমঃ মন্ত্রটা 3 বার লিখে গণেশের চরণে অর্পণ করুন এবং মন্ত্রটি 21 বার জপ করুন। সাদা ফুল ধরে একটা নিবেদন করে দিন, পালন করুন ভগবান গণেশের কাছে অর্থনৈতিক উন্নতির মনোবাসনা করুন। আমরা একটা প্রত্যেক দিন মহাজাগতিক প্রার্থনা সময়, এটা সকলের, এভরিথিং সকলের জন্য, যাদের কাছে শিক্ষক আছে তারা, যারা আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন তারা, এবং যারা নতুন কাজ করছেন তারা, এবং যারা আমাদের সঙ্গে আমাদের দীক্ষিত সদস্য তারাও, প্রত্যেকে এই সময়টাকে এই কাজে লাগান যাতে আপনার জীবনে পূর্ণ সফলতা আসে। মা মহালক্ষ্মী এই সময় বৈকুণ্ঠেশ্বরী দেবী বৈকুণ্ঠের দরজা খুলে আপনাদের দিকে তাকিয়ে থাকেন। যে ভক্ত এই সময় মায়ের কাছে প্রার্থনা করে তার সারা জীবনের জন্য সুখ লাভের রাস্তা তিনি খুলে দেন। সকালবেলা একটা মহাজাগতিক প্রার্থনা সময় বলে এটাকে, এটা আমাদের আদি শঙ্করাচার্যের দেওয়া নিয়ম থেকে আসে। সৌন্দর্য লহরী গ্রন্থের পুরো বিবরণ দেওয়া রয়েছে। সকালবেলায় তিথি নক্ষত্র অনুযায়ী আপনার সংকল্প অনুযায়ী আপনার সকালের সময়টা পাচ্ছেন 11টা 11 মিনিটে, রাত্রিকালীন একটা টাইম পাচ্ছেন 19টা 19 মিনিট। মায়ের কাছে 1 মিনিট সময় দিনে 2 বার পাচ্ছেন। প্রার্থনা করুন, মা আপনার সমস্ত প্রার্থনা শুনবেন, সফলতার রাস্তা আপনাদেরকে এগিয়ে নিয়ে যাবেন। ঘর মোছার জন্য আমরা একটা জল প্রদান করতে আপনাদের সাহায্য করি, সফলতা যাতে আপনাদের জীবনে আসে। তার জন্য আজকে সরস্বতী নদীর জল, সন্দক নুন এবং 3টে লবণ জলে ভিজিয়ে দিই, 10 মিনিট রাখবো, সেই জল দিয়ে ঘর মুছে দিন, আপনার ঘর থেকে পুরো দারিদ্রতা দূর হয়ে যাবে, সফল হবে। লগ্নফল টোটকায় আসবো। মেষ, বৃষ, মিথুন এবং কর্কট লগ্নের জাতকরা আজকে সাদা জিনিস ব্যবহার করুন। সাদা জিনিস, সাদা কাপড়, সাদা রুমাল, সাদা শুধু যা পারবেন সাদা জিনিস একটা ব্যবহার করুন। সিংহ, কন্যা, তুলা এবং বৃশ্চিক লগ্নের জাতকরা আজকে নীল ফুল হনুমানজির চরণে অর্পণ করলেন, সফলতা লাভ হবে। ধনু, মকর, কুম্ভ এবং মীন লগ্নের জাতক যারা অর্থনৈতিক সাকসেস এবং ডেভেলপমেন্ট চাইছেন জীবনে, তারা সাদা পুষ্প মা লক্ষ্মী অর্পণ করবেন, সফলতা হবে। এবারে আসবো যে সকল ভক্তদের আমাদের এখান থেকে সংকল্প পুজো হয় তাদের কিভাবে আজকে সৌভাগ্য আসবে এই নিয়ে আলোচনা করব। জেনারেল ভক্তদের জন্য যা যা বলার সব বলে নিয়েছি। এবার শুধুমাত্র আমাদের স্পেশাল যাদের কাজ হয় তাদের জন্য বলবো, তাদের যাতে সফলতা, সাকসেস এবং জীবনে পূর্ণ সাকসেস এবং যা ইনকাম করতেছেন তার থেকে বেশি যাতে আপনাদের সফলতা লাভ হয় সেগুলো নিয়ে আলোচনা করবো। কোনটা কীভাবে কী পালন করবেন সেগুলো বলে দেবো। সকালবেলা ঘুম থেকে উঠে আপনাদের আজকে যেহেতু ত্রয়োদশী তিথি, আপনি যেখানে টাকা বাড়ানোর জন্য, আপনাদের টাকা ডেভেলপমেন্টের জন্য যে যন্ত্রম আমরা দিয়ে রাখি সেই যন্ত্রটাকে আজকে জাগ্রত করবেন। কীভাবে করবেন? হাতে তেলতে নেবেন, মা মহালক্ষ্মীর সামনে দাঁড়াবেন, ওম ঐম হ্রিং লক্ষ্মী বাসুদেবায় মন্ত্রটা 7 বার পাঠ করবেন, 7টা খুঁজে একটা করে মন্ত্র, একটা করে ফুল। এটা কমপ্লিট করার পরে হাতটাকে উপর দিয়ে চাপা দিয়ে মা মহালক্ষ্মীর সামনে আপনি পূর্ণ সাকসেস, আর্থিক ডেভেলপমেন্টের কামনা করবেন। মা আপনাকে সফলতা দেবে। এটা জাগ্রত করা হয়ে যাওয়ার পর আপনার পরবর্তী সেটা আপনাদের যেটা রাশিভিত্তিক আমরা একটা টোটকা দিই, যেটা আমরা রাত্রিকালীন একটা বিশেষ সৌভাগ্য টোটকা এবং সন্ধ্যাবেলা আপনাদের একটা বিশেষ সূর্যাস্তের একটা বিশেষ সৌভাগ্য টোটকা দেওয়া হয়। তো তার সঙ্গে একটা গুপ্ত মন্ত্র আপনাদেরকে আমরা প্রদান করি। তো সেই গুপ্ত মন্ত্রটা যেটা থাকে সেটা তো আপনারা যেমনভাবে পালন করে সেভাবে করে দেবেন। এবং একটা যন্ত্র আমরা প্রত্যেক দিন আপনাদেরকে রাত্রে বালিশের নিচে রাখতে দিই, যেটা তিথি নক্ষত্র অনুযায়ী, লগ্ন অনুযায়ী, আপনার গ্রহদশা অনুযায়ী প্রসন্ন করার জন্য দেওয়া হয়। তো সেই যন্ত্রটা যারা জাগ্রত করেন, সেই যন্ত্রটাকে রাত্রি যখন বালিশের নিচে শোন, সেটাকে পরবর্তী দিন আপনার রাশিভিত্তিক টোটকার মধ্যে নিয়ে আসবেন, যেটা আপনার জীবনে পূর্ণ সফলতা নিয়ে আসবে। এবং তার সাথে সাথে আপনার পকেটে রাখার যে ঐশ্বলক্ষ্মী যন্ত্রটা, ওই জিনিসটাকে ওই জিনিসের উপরে প্রার্থনা করাবেন এবং তাকে তাপ দেবেন। আপনার জীবনে আর্থিক ক্ষেত্রে সফলতায় কোনো বাধা সৃষ্টি হবে না। তো আজকে যখন আপনি ওই এটাকে জ্বালাবেন,
আজকে প্রত্যেক রাশির জন্য বলে দেবো, আগে আপনি একটি স্টিলের পাত্র নেবেন বা মাটির পাত্র নেবেন। মাটির পাত্র বা স্টিলের পাত্র কোনো ব্যাপার নেই, যে কোনো একটা পাত্র নিলেই হবে। তার মধ্যে আপনার ওই যন্ত্রমটিকে দেবেন, যন্ত্রমটির সঙ্গে সাদা সর্ষে দেবেন 21টা, কর্পূর দেবেন। সাদা সর্ষে এবং কর্পূর হচ্ছে কমন, এবং তার সাথে মাটির পাত্র এবং যন্ত্র, এই চারটে জিনিস প্রত্যেকটা রাশির লাগবে। যাদের রাশি জানা নেই, যারা আমাদের সঙ্গে এখানে যুক্ত হয়ে আছেন, পুজো করেছেন কিন্তু রাশি জানেন না, তারা এই সামগ্রীগুলোকে জ্বালিয়ে মায়ের কাছে প্রার্থনা করবেন এবং তার সাথে সাথে ঐশ্বর্যলক্ষ্মী বটিকাকে এতে টাচ করাবেন। যাদের কাছে বটিকা নেই তারা শুধু হাত জোর করে প্রার্থনা করবেন। আপনার মায়ের লক্ষ্মীর কৃপা পূর্ণ লাভ। ভয় পাওয়ার কোনো কারণ নেই, কোনো কিছু আপনার যে হাতছাড়া হয়ে গেলো, এটা করতে পারলেন না, এই সমস্যা হলো, তার জন্য আমি আছি আপনাদের জন্য, চিন্তা কিছু নেই। তো এবার রাশি ভিত্তিক হলো, বেশ রাশি জাতকরা কী করবেন? যখন কাগজটার ওই সমস্ত জিনিস দিয়ে কাগজটা জ্বালাবেন, তার মধ্যে 7, 5, 9 সংখ্যাটি কালো কালি দিয়ে লিখে কাগজের মধ্যে ওই আগুনের মধ্যে দিয়ে দেবেন এবং আপনার যন্ত্রটিকে তাপ দেবেন সফলতা লাভের জন্য। বৃষ রাশিরা কী করবেন? 3, 6, 8 কালো কালি দিয়ে লিখে কাগজটাকে আগুনের মধ্যে জ্বালাবেন এবং তার সাথে এটাকে তাপ দেবেন সফলতার জন্য। মিথুন 558 লাল কালি দিয়ে লিখে আগুনের মধ্যে দিয়ে দেবেন, আপনার যন্ত্রকে ওই আগুনে একটু তাপ দেবেন। কর্কট 768 কালো কালি দিয়ে লিখে কাগজের মধ্যে দিয়ে দেবেন, তাপ দেবেন আপনার যন্ত্রকে। সিংহ 964 কাগজটাকে লিখে যন্ত্রের মধ্যে আগুনের মধ্যে দিয়ে দেবেন, আপনার এটাকে তাপ দেবেন। সিংহর পরে কন্যা 8, 3, 9 লাল কালি দিয়ে লিখে কাগজটিকে দিয়ে যন্ত্রটাকে আপনার সৌভাগ্য যন্ত্রটিকে তাপ দেবেন, আপনার জীবনে সফলতা হবে। কন্যার পরে তুলা 552 লাল কালি দিয়ে লিখে কাগজটাকে আগুনের মধ্যে জ্বালুন এবং তার সাথে এটাকে তাপ দেবেন, সফলতা হবে। তুলার পরে বৃশ্চিক 8, 9, 1 891 কালো কালি দিয়ে দিয়ে দেবেন, যন্ত্রটিকে একটু তাপ দেবেন, আগুনটা সফলতা লাভ হবে। দেখুন কোনো যেন পুড়ে না যায়। তোলার পরে বৃশ্চিকের পরে ধনু 9, 5, 3 একইভাবে জ্বালিয়ে আপনার যন্ত্রটাকে একটু হালকা আগুনের তাপ দেবেন, মনস্কামনা সফলতা হবে। মকর 162 জ্বালিয়ে দেবেন, কাগজটা লিখে কালো কালি দিয়ে লিখবেন, যন্ত্রটা একটু তাপ দেবেন, সফলতা হবে। কুম্ভ 56 লাল কালি দিয়ে দিবেন, কাগজটাকে দিয়ে দেবেন, তাপ দেবেন একটুখানি, যন্ত্রটা করে আর্থিক উন্নতি পরিমাশনা করবেন, সফলতা আসবে। মিন 5, 3, 7 কালো কালি দিয়ে লিখে অর্থনৈতিক পরিমাশনা করে আগুনের মধ্যে দেবেন এবং জ্বালার সময় তাপটা কেটে সফলতা লাভ হবে। এরপরে বলবো যাদের শ্রীকবচ ধারণ করানো আছে তারা কী করবে। শ্রীকবচ যাদের ধারণ করানো আছে, শ্রীকবচের পেছনে দেখবেন একটা যন্ত্র থাকে, আপনি সারাদিনে যে কোনো সময় করতে পারেন এটা কাজটা। আর না হলে একটা পার্টিকুলার আপনার অমৃত যোগের একটা সময় আপনাদেরকে বলে দিচ্ছি, সকালবেলায় 12:53 আপনি রাস্তাতে থাকুন, যেখানে থাকুন কোনো অসুবিধা নেই, আপনি পেছনে একটা যন্ত্র আছে, যন্ত্রটাতে আপনার অনামিকাটাকে একটু হালকা টাচ করাবেন। ওম মহালক্ষ্মী দেবী মম গৃহে ধন প্রদানায় সাহা মন্ত্রটা 7 বার চুপচাপ পাঠ করে দেবেন, ব্যাস আর কিছু করতে পারবেন না। সেই যন্ত্র শিকবচ পাওয়ার এসে যাবে। যাদের ঘরে, যাদের হাতে রাশি রত্ন আছে, যাদের কাছে আমরা মেরুশ্রী আংটি ধারণ করিয়েছি, বা যাদের কাছে আপনার নবগ্রহ কবচ আছে, এই আংটি আছে, তো তারা আজকে একসঙ্গে যাদের পরপর 3টে আঙুলে ধারণ করানো থাকে, তারা 3টে আঙুলকে স্পর্শ করবেন, বা আপনি একটা আঙুল, যাদের একটা করে নিয়েছেন, একটা আঙুলকে অনামিকা দ্বারা স্পর্শ করবেন। 1:25 থেকে 2:52 মধ্যে একটা সময় পাচ্ছেন। বিকেলের দিকে 4:25 থেকে 6:51 পর্যন্ত একটা সময় পাচ্ছেন। এই সময়গুলোর মধ্যে প্রার্থনাগুলো করে দিতে হবে মাত্র মা লক্ষ্মীকে জাগ্রত করার জন্য। ওম শ্রেয়াঙ্কি দেব্য নমঃ মন্ত্রটা আগেও বলেছিলাম। এই আজকের মন্ত্র আপনাদের গুপ্ত মন্ত্র, এই মন্ত্রটা পাঠ করে 7টা ফোঁ দেবেন, 7টা মন্ত্র পাঠ করবেন এবং 7টা ফোঁ দেবেন এবং অনামিকা আঙুল দিয়ে হালকা টাচ দেবেন। মাকে মায়ের কাছে প্রার্থনা করবেন আমার যে জিনিসগুলো যেন জাগ্রত হয়, আমি যে কাজে হাত দেবো যেন সে কাজে সফলতা লাভ হয়ে গেল। যাদের কাছে 7মুখী রুদ্রাক্ষ আছে, 7মুখী রুদ্রাক্ষটার জন্য একটু তামার পাত্রে একটু হলুদ মিশিয়ে গঙ্গাজল মিশিয়ে নেবেন, তার মধ্যে 10 মিনিট ভিজিয়ে রাখবেন। ওম রিং ফট সাহা মন্ত্রটা 9 বার পাঠ করে 7মুখী রুদ্রাক্ষটাকে শোধন করে
তুলে নিয়ে ধারণ করুন, সফলতা পাবেন। যে কাজে হাত দেবেন সে কাজ সফল হয়ে যাবে। আজকে বাড়ি থেকে বেরোনোর সময় বাড়ির দরজার সামনে দাঁড়িয়ে মা মহালক্ষ্মীকে প্রসন্ন করার জন্য একটা টোটকা আমরা আপনাদের দেবো, যেটা আপনাদের গুপ্ত টোটকা। আমরা সেদিন থেকে বলেছিলাম যে আমার গুরু প্রদত্ত টোটকা আপনাদেরকে দেওয়া শুরু করেছি, যাতে আপনাদের সফলতা লাভ হয়। তার আগে বলে দেবো, যারা শিক্ষাবোধ নতুন ধারণ করতে চাইছেন, শিক্ষাবোধ যাদের পুরনো আছে সেটা তো বলে দিলাম কী করতে হবে। যারা নতুন ধারণ করতে চাইছেন তারা আজকে মা মহালক্ষ্মীর সামনে একটি সাদা কাগজের উপরে মনস্কামনা লিখবেন যে আমি জীবনে সফলতা চাই, সাকসেস চাই, ডেভেলপমেন্ট চাই, মা আমাকে শিক্ষাবোধ ধারণের অধিকারী করবে। তার মধ্যে একটা লাল ফুল দেবেন, কাগজটাকে মোড়ক করে দেবেন, মোড়ক করে নিয়ে মায়ের পায়ে দেবেন। যদি লাল ফুল না থাকে যে কোনো ফুল দেবেন, একটু অল্প একটু ফুল দিয়ে মায়ের কাগজটা মোড়ক করে দেবেন, মায়ের পায়ে দেবেন, অনামিকা আঙুল কাজ করে দেবেন, দিয়ে বলবেন ওম বিন্দেশ্বরী দেবভূই নমঃ। মন্ত্রটা 3 বার হোক 5 বার হোক মায়ের কাছে প্রার্থনা করবেন। মন্ত্রটা পাঠ করে যে আমাকে শিক্ষাবোধ ধারণের অধিকারী করো মা, আমি জীবনে আনলিমিটেড মানি পেতে চাই, জীবনে সুখ পেতে চাই, সফলতা পেতে চাই। পাঠটা আপনার মিটে গেল। কাল বলেছিলাম যে আমরা শয়ন একাদশী থেকে আপনাদের জন্য গুপ্ত কিছু টোটকা আপনাদেরকে দেবো, কারণ এটা আপনাদেরকে আমরা প্রতিদিন সকালে বোঝাই, কিন্তু প্রবলেমটা কী হয়, সকলকে আলাদা আলাদা করে বোঝাতে অসুবিধা হয় বলে আমি যন্ত্র কীভাবে পাঠটা করবেন আমি সেটা বলে দেবো, কিন্তু গুপ্ত মন্ত্রটা আপনাদেরকে আমি সকালে সেই সময়টাই দিয়ে দেবো, যে সময়টা আপনারা প্রার্থনাটা করবেন। কারণ এটা আমাদের রাখতেই হবে, এটুকু তো একটুখানি বাধা রাখতেই হবে সকলের সঙ্গে, কারণ এটাই আমার ভাত দিচ্ছে। তো এটা আমি যেহেতু আপনারা আমাদের সদস্য যারা আমাদের এখানে, যাদের এখানে আমরা পুজো করি, যারা আমাদের এখানকার পার্মানেন্ট সদস্য, তাদের জন্য তো একটুখানি ভাগ রাখতেই হবে, যারা জেনারেল সদস্য তাদের সাথে। তো আমরা একটা বলেছিলাম যে একটা জিনিসের করে আপনার হাতে আঙুলে ফুঁ দেবেন, যাতে আপনি যে কাজে হাত দেবেন সে কাজ সফল হয়ে যাবে এবং মা লক্ষ্মীর কৃপা আপনার জীবনে পূর্ণভাবে বসবে। তো এই মুদ্রা ক্রিয়াগুলো আমার গুরুদেবের থেকে দান করা, এগুলো আমরা নিজেরা বংশ পরম্পরায় করে এসেছি এবং আপনাদেরকে এগুলো এই খারাপ সময়ের জন্য, আপনাদের উদ্ধার পাওয়ার জন্য এটা আমরা শুরু করেছি, যাতে আগামী আপনাদের শিক্ষাবোধ ধারণ করানো পর্যন্ত দিচ্ছি। তার পরবর্তী সালে এতে যদি আরও মনে হয় যে আপনি আরও জীবনে ডেভেলপ চাইছেন, তখন আমরা এটাকে সারা বছরের জন্য করে রাখবো। কাল যেরকমভাবে যন্ত্রটাকে আপনাদেরকে একটা আগুনের মুদ্রা শিখিয়েছিলাম, আজকেরটা বলে দিই কীভাবে করবেন। মুদ্রাটা আমি এখানে শিখিয়ে দিচ্ছি, মন্ত্রটা কিন্তু আপনারা হোয়াটসঅ্যাপে পাবেন। আপনাদের যাদের সঙ্গে আমরা যুক্ত আছি, এইসব হোয়াটসঅ্যাপ গ্রুপগুলো আমরা খুলে রেখেছি, যেখানে আমরা স্পেশাল আপনাদের সার্ভিস দিই। সেই 6টা হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনাদের মন্ত্র আমরা ঠিক সময় মতো দিয়ে দেবো, কারণ একটা সময় পাচ্ছেন আপনারা আজকে 4:25 আর একটা রাত্রিরে পাবেন 8:51। তার আগে আমরা আপনাদেরকে মন্ত্র অবশ্যই প্রোভাইড করে দেবো। আর তার সাথে সাথে আমাদের সৌভাগ্য পরিবারের যারা সদস্য তাদের জন্য যেটা আমাদের গুপ্ত টোটকা, যাদের আমাদের স্পেশাল টোটকা, যেটা আমাদের এখানে অর্থ বৃদ্ধি এবং আনলিমিটেড মানি পাওয়ার টোটকা, একটা সূর্যাস্তের আগে আপনারা পাচ্ছেন, একটা রাত্রিকালীন শোয়ার সময় পাচ্ছেন যন্ত্র। এগুলো তো আপনারা ঠিকঠাকভাবে পাবেন। তার সাথে সাথে আমি এখানে শুধু আপনাদেরকে মুদ্রাটা শেখানোর জন্য আমি বলে দেবো, কারণ আমি আলাদা করে মুদ্রাটা দিতে গেলে অসুবিধা হয়, কারণ আমি কত লোককে দেবো, সমস্যায় পড়ে যাবো। তো আজকে অনামিকা আঙুলকে তর্জনীর সঙ্গে যুক্ত করব, ঠিক আছে? এই মন্ত্র এই বৃদ্ধাঙ্গুষ্ঠর আগে যতটা পারবেন আপনি টেনে নিয়ে আসবেন আপনার এই জায়গায়, মানে শেষ পর্বটা যেটা এই ভালো করে বুঝে নিন। এই আঙুলটির উপর থেকে খাড়া থাকবে, বৃদ্ধাঙ্গুষ্ঠটি থাকবে একদম নিচের দিকে। এইভাবে মা লক্ষ্মীর কাছে আঙুলটাকে স্পর্শ করবে। এটা সকালবেলা করবেন, মানে যেটা দুপুরবেলা যে আমরা টাইমটা দিলাম সেই টাইমটাতে মায়ের চরণে স্পর্শ করে অর্থনৈতিক পুনর্বাসনা করবেন। আমি মন্ত্র যখনটা দেবো সেই মন্ত্রটাকে 7 বার পাঠ করে 7টা ফুঁ দেবেন আঙুল দিয়ে মায়ের কাছে প্রার্থনা করবেন, আমি আজ যেন পূর্ণ সাকসেস দেখতে পাই, সফলতা দেখতে পাই, সাকসেস দেখতে পাই, যে কাজে হাত দেবো সেটা যেন আনলিমিটেড মানি আসে। প্রার্থনা করার পরই আপনি অর্থের ব্যাগে হাত দেবেন। এটা এই আঙুলটা আর অন্য কোনো জায়গায় হাত করবে না। আপনি আপনার মানি পার্সে দিতে পারেন, যার রাস্তা থাকবেন মানি পার্সে দেবেন, বাড়িতে থাকলে কোনো জায়গায় টাকার জায়গায় দেবেন। এই আঙুলটাকে সোজাসুজি নিয়ে আপনি টাকার জায়গায় দেবেন, আর কিচ্ছু করবেন। রাত্রিকালীন একটা টোটকা যেটা বলে দেবো, রাত্রিকালীন যখন 8টা বাহানোর সময় যে টাইমটা বললাম, সেটা যখন রাত্রি যখন করবেন তখন এইভাবে এই আঙুল দুটো মায়ের সামনে স্পর্শ করাবেন, মা লক্ষ্মীর সামনে ছবিতে হলেও হবে, মূর্তিতে হলেও হবে, যেখানে আপনি মনস্কামনা করবেন। যদি কোনো রাস্তা থাকে কোনো দরকার নেই, মায়ের মনে মনে মায়ের কাছে প্রার্থনা করুন যে আমি তোমার চরণে টাকা যেটা আমি আঙুলটা স্পর্শ করাবেন। গুপ্ত মন্ত্রটাকে 9 বার পাঠ করবেন, 9টা করবেন, সেম টাকার জায়গায় দেবেন, টাকার সঙ্গে স্পর্শ করাবেন, মানি পার্সে স্পর্শ করাবেন। আপনার মানি পার্স জাগ্রত হয়ে যাবে, আপনি যা চাইবেন তাই আপনার কাছে ডেভেলপ হবে।
ক্রিয়াগুলো করুন, জীবনে সফলতা আসবে। কারণ এগুলো আমাদের গুপ্ত ক্রিয়া, এগুলো আমাদের বংশ পরম্পরা ক্রিয়া, এগুলো আমাদের কাউকে আমরা প্রকাশ করতাম না। এই সময়টার জন্য আমরা আপনাদের এই টোটকাগুলো নিয়ে এসেছি। এগুলো আমরা বংশ পরম্পরা এনেছি, ওই জন্য আমাদের কাছে আপনাদের কাছে আমাদের অর্থের প্রয়োজন হয় না, আপনাদের কাছে টাকা চাইতে লাগে না, মানুষকে আমাদেরকে এমনি টাকা জোগাড় করে দেয়। যেসব অত্যন্ত ডেভেলপমেন্ট হয় তারা যে দান করে তাতে আমাদের চলে যায়। আমাদের কাছে অন্য জ্যোতিষীদের মতন আমাদেরকে ভিজিট নিয়ে আপনাদেরকে দেখতে হয় না। এই জন্য বলবো আমাদের সংকল্প ক্রিয়াগুলো ঠিকঠাকভাবে পালন করুন, জীবনে সুখ লাভ করেন, অবশ্যই হবে। মা লক্ষ্মীর কৃপা আপনাদের জীবনে পূর্ণরূপে বসিত হবে। মায়ের প্রতি শরণাগত হন, কারোর প্রতি শরণাগত হওয়ার দরকার নেই। আপনি মা মহালক্ষ্মীকে জীবনের উপর আপনার জীবনটাকে ছেড়ে দিন, তিনি আপনাদেরকে ঠিক রাস্তায় নিয়ে ঠিক জায়গায় নিয়ে চলে যাবেন। মায়ের কৃপা আপনাদের জীবনে পূর্ণরূপে বসিত হোক, এই কামনা নিয়ে আজকের মতন বিদায় নিচ্ছি। আবার আসছি কালকে। জয় মা মহালক্ষ্মী। সুখে থাকুন, সফলতার সঙ্গে ভিডিওটাকে অতিবাহিত করুন। কোনো সমস্যা হলে আমাদের হেল্পলাইনে ফোন করুন।